ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই যারা লাল সবুজ পতাকা আর পরিবারের স্বপ্ন নিয়ে নিজ মাতৃভূমি ছেড়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই প্রবাসী সূর্য সন্তানদের। তাদের কারণে আমাদের দেশের অর্থনীতি চাকা আজ সচল রয়েছে। আমাদের দেশের রিজার্ভের যে ভিত্তি তার বেশিরভাগ অবদানে রেমিটেন্স যোদ্ধাদের। প্রখর রোদে মরুভূমি, তপ্ত বালু কিংবা কনকনে শীতের ঠান্ডায় নিজের সুখ-আহ্লাদকে বিসর্জন দিয়ে তারা রক্তপানি করা পরিশ্রম করে চলেছেন। মা বাবা, ভাই বোন, প্রিয়জনের মুখ না দেখে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে শুধু দেশের অর্থনীতি সচল রাখতে। অথচ বিনিময়ে তারা না পাচ্ছে একটু সম্মান, নিরাপত্তা, না পাচ্ছে তাদের কষ্ট করে কামাই করা অর্থের সঠিক মূল্যায়ন। অত্যন্ত দুঃখের সাথে আরো বলতে হয় মাননীয় স্পিকার, বিমানবন্দরে পা রাখা থেকে শুরু করে নিজ মাতৃভূমিতে ফেরার প্রতিটি ধাপেই আমাদের প্রবাসীদের প্রায় সময় নানা হয়রানির শিকার হতে হয়। যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তাদেরকে বিমানবন্দরে এসে প্রতিনিয়ত অবহেলা, হয়রানি, হেনস্থার শিকার হতে হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, বর্তমানে দালাল বাটপার ও বয় এজেন্সির খপ্পরে পড়ে অনেক ভাই বোন প্রবাসে যাওয়ার নামে প্রতারণার শিকার হচ্ছে। কেউ আবার কম টাকায় সমুদ্রপথে বিদেশ পাঠানোর কথা বলে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এসব প্রতারক দালাল বাটপারদেরকে ধরে যেন আইনের আওতায় আনা হয়, সেজন্য আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি সবশেষে বলতে চাই, প্রবাসীরা হলো দেশের বাইরে থাকা আরো একটি ছোট্ট বাংলাদেশ। তারা রেমিটেন্সের মেশিন নয়, তারা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের পরমাত্মীয়। তাদের ঘামে ভেজা টাকায় আমাদের বাজেট তৈরি হয়, আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল সহ বড় বড় মেগা প্রকল্প ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা থাকে। মাননীয় স্পিকার, আমি দলমত নির্বিশেষে বলতে চাই, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য পাশে থাকা হয়, তাদের অধিকার রক্ষা করা হয় এবং তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।